সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, হাজার লক্ষ কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, পাপের কর্মফল কবরে ভোগ করতে হবে। বরং তোমরা 3টে কবর খনন করেছো, এই 3 কবরের ভেতরে প্রথম যেই কবর খনন করেছো, ওই প্রথম কবরে 99টা সাপের মধ্যে ওই মেয়েটিকে তোমরা দাফন করে দাও। মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই সাপের মধ্যে কেমন করে মেয়েটির লাশটা নামাবে? জোর পার হয়ে যায়, দাফন হয় না। আসর পার হয়ে যায়, দাফন হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে মানুষের মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে এই মেয়েটির লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে নিয়ে চলে গেল। অনেক দূর থেকে কবরের মধ্যে যখন লাশটা ফেলে দেওয়া হলো, চতুর্দিকের সাপগুলো কেউ বা হাতের মধ্যে দংশন করে, কেউ বা মুখের মধ্যে দংশন করে, কেউ বা পায়ের মধ্যে দংশন করে। এই দৃশ্য দেখার পরে ওই কবর ছেড়ে সবাই পালিয়ে যাওয়া শুরু করলেন। আলিমেরা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা কবর ছেড়ে যাওয়া যাবে না, আরো বিপদের মধ্যে পড়তে হবে। বরং যার হাতের মধ্যে যেই ঢিল রয়েছে, যেই পাথর রয়েছে, কবরের মধ্যে মারা শুরু করো। সবাই মিলে ঢেলার পাথর নিয়ে ওই কবরের মধ্যে যখন ফিকানো শুরু করলেন, ওই কবরটা ঢেলার পাথর দিয়ে যখন সমান হয়ে গেল, মানুষেরা যখন কবর ছেড়ে চলে যাবে, লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে যাওয়ার পরে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। ওই চাচাকে ডাকার পরে ডাকতে বলেন, চাচা আপনি কবরের কাছে কেন কান্না করেন? চাচা ডাকতে বলে, হুজুর আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে কবরের ভেতরে তোমরা সাপের মধ্যে যেই মেয়েটিকে দাফন করে দিলে, আমি গেলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার মেয়েটির হতভাগা বাবা, আমার চোখের সামনে তোমরা মেয়েটিকে সাপের মধ্যে কবরের মধ্যে ফেলে দিলে। সবাই মিলে ডাকতে বলে, চাচা তাহলে আপনি সত্য করে বলেন তো দেখি, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে, যেই জন্য কবরের মধ্যে সাপ চলে আসলো? মেয়েটির বাবা ডাকতে বলে, আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলি, আমার মেয়েটি খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিকির করেছে। কিন্তু আমার মেয়ের একটা খারাপ অভ্যাস ছিল, বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ঢেকে রাখতো না, পর্দার বিধানগুলো মেনে চলতো না, বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে বেপর্দা অবস্থায় চলে যেত, আমার কলেজ মার্কেটের ভেতরে বাজারের ভেতরে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। তার মানে বোঝা গেল 5 বিবির মুসলমান। ওই মেয়েটি সব আমল করার পরেও শুধুমাত্র পর্দার বিধান মেনে না চলার কারণে আল্লাহ যদি তাদের কবরের মধ্যে এত আযাব দেয়, এই জয়পুরহাট জেলার ভেতরে যেই মেয়েটি পর্দার বিধান মেনে চলবে না, তাদের কবরের ভেতরেও আযাব আসতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলে, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যে দরজা পছন্দ ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জমিনের ভেতরে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একটা বড় আলেম ছিলেন, যে আলেমের নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি নিয়াত করলেন, বাড়ি থেকে বের হবেন, হজ করার জন্য তিনি রওনা করবেন পরের দিন সকালবেলা। আগের দিনে সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে বসে থেকে যখন তিনি টাকা পয়সা সংগ্রহ করতেছিলেন, কাপড় চোপড় গোছানো শুরু করলেন, একটা ব্যাগের ভেতরে সবকিছু যখন তিনি রেডি করা শুরু করলেন, এমন সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল। ওই ছেলেটা কান্না করে করে বাবার কাছে আসার পরে ডাক
ডাকতে বলে, বাবা এই গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোস্ত রান্না করেছে। ওই গন্ধ শোনার পরে তাদের বাড়ির মধ্যে আমি গরুর গোস্ত খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে গোস্ত খেতে দেয় নাই, বরং তাদের বাড়ি থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে বড় কষ্ট লেগে গেল। আমি তো জীবনে কোনো মানুষকে কোনোদিন ঠকাই নাই, অথচ আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহকে কোন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনার পরে ওই ছোট্ট সন্তানটাকে হাতটা ধরার পরে দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ওই বাড়িতে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে ওই বাড়ির যেই মানুষটা মালিক ছিল, ওই মানুষটা চিৎকার করে বলে, আমার কপাল এত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এইরকম যখন প্রশংসা করা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, এ মানুষ তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, আমার প্রশংসা পরে করবে, আগে তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? ওই লোকটা কান্না করে করে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, যেহেতু তুমি জেনে গেছো মিথ্যা কথা বলবো না, আমি তোমার সন্তানটাকে কেন গলা ধাক্কাতে বের করে দিলাম, এর পেছনে কারণটাকে জানতে চাও যদি তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, 3 দিন ধরে কোনো খাবার আমার পেটের মধ্যে দিতে পারি নাই, স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই। 3 দিন পরে আজকে সকালবেলা এই বাড়ির মধ্যে থেকে বের হওয়ার পরে আমি যখন কাজের সন্ধানে বের হয়েছি, এই বাড়ি থেকে বের হওয়ার পরে সারাদিন আমি ঘোরাঘুরি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করলাম, আমার মনে হচ্ছিল আমি তো বড় মানুষ, আরো 1 সপ্তাহ যদি খাবার না পাই, পানি না খেয়ে আমার জীবনটা বাঁচাইতে পারবো। কিন্তু আমার বাড়ির মধ্যে তো 2টা সন্তান রয়েছে, যেই 2টা সন্তান কান্না করে করে খাবার না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই সন্তান না খেয়ে না খেয়ে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি কেমন করে তাদের জীবনটা বাঁচাইব? এই চিন্তা করে করে আমি যখন বাড়িতে ফিরে আসতেছিলাম, এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরু দেখার পরে কিছু শুকুর আর কুকুরকে ওই মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমার সন্তানগুলোর জীবন বাঁচাইতে হবে। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত কাটার পরে ওই গোস্তটা যখন বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি, স্ত্রীকে বললাম, বিবি রে, সন্তানদের জীবন বাঁচাইতে হবে, এই গোস্তগুলোই তুমি রান্না করো, সন্তানদের খাওয়াতে হবে। এই কথা বলার পরে আমার স্ত্রী ওই গোস্তগুলো নিয়ে যখন রান্না করা শুরু করেছে, আর যখন ঘ্রাণ বের হয়েছে, আপনার সন্তান আমার বাড়ির মধ্যে ঢুকেছে। ওই মরা গরুর গোস্ত খাওয়ার জন্য আপনার সন্তান আবদার করেছে। আমি তো জানি আপনারা বড় মানুষ, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে। দান সৎকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে এই মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াবো? হুজুর, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানকে না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই। কতক্ষণ? ডক্টর ইউনূস নিজে হলো সুদের মাস্টার, ও কি যাকাত চালু করবে? কিন্তু ভালো করে বোঝেন, ডক্টর ইউনূস যদি আজকে ঘোষণা করে যে আগামীকাল ফজর থেকে মসজিদে আজান হওয়ার পরে একজন লোক যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে,
6,000 টাকা জরিমানা, 6 মাস জেল। ও হাজার জরিমানা, জেল কয় মাস? এটা যদি ডক্টর ইউনূস রাত 1টায় জারি করে, আগামীকাল ফজরের সময় আপনাদের নামাজের জন্য কি ডাকা লাগবে? তেল মারা লাগবে? রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল নামাজ কায়েম ওয়াজ করে হয় না, যাকাত কায়েম ওয়াজ করে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে ক্ষমতায় কে কোরআনকে বসাতে হয়। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাবার নীতি, স্বামীর নীতি, চাচার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং সমস্ত তন্ত্রমন্ত্র ভেদাভেদ বলে এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি বন্ধ করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন। একজন তাকবীর দেন দেখি। বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি আসবে? তাহলে কবরের মধ্যে সাপ হলো কয়টা? 99টার। সাহাবী হামদালার ফরজ গোসল বাকি, আলোচনা কার কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার ঘুম ধরছে আপনাদের, বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। নাগের মতো সাউন্ড হয়নি, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি। এ ছেলেপেলে যারা বিয়ে করবে হাত উঠো। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মারহাবা, হাত নামাও। এখন যারা বাবা, যারা মুরব্বীরা বিবাহ করেছেন তারা একটু হাত উঠান। যারা বিয়ে করেছেন, জি, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি ভাবছেন? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর্জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান করে হাত তোলেন তো দিকে। সবাই সবাই হাত উঠে মাঝখানে, হুজুর হাত তোলেন। হাতগুলো একটু নাড়ান তো দেখি, ঘুম ছাড়ুক। এদিক ভাগনে কয়েকটা ছবি নাও। হ্যাঁ, হাত উঠান। জি, এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের সত্যরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজছে 1:17। মোবারক রহমতুল্লাহ কথাটা শোনার পরে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক যখন ভিজে দেওয়া শুরু করে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক ওই জায়গার মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন।
যেই জায়গার মধ্যে তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গচ্ছিত করেছিল, ওই টাকা পয়সাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই গরিব মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই আমি গত বছর হজ আদায় করেছি, ফরজ হজ আমার আদায় হয়ে গেছে, এইবার নফল আদায় করার জন্য আমি হজ করতে যেতে চেয়েছিলাম। আমি প্রতি বছর হজ করব, কিন্তু আমার গ্রামের ভেতরে কিছু মানুষ না খেয়ে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এটা কখনোই হতে পারে না। বরং আমি হজের সফর বাতিল করে দিলাম। যে টাকাটা রেডি করেছিলাম, এই হজে যাবার টাকাটা তোমাকে আমি দান করে দিলাম। তুমি হয় কিছু ব্যবসা করে রিজিক অন্বেষণ করো, অথবা তুমি কোনো জমি জমা চাষ করে রিজিকের সন্ধান করো। এই কথা বলার পরে ওই হজের টাকাটা আব্দুল্লাহ ইবনে মুবারক দান করে দিয়ে দিলেন। হজের সফর তিনি বাতিল করে দিল। কয়েক মাস পার হয়ে গেছে। হজের সফর শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা যখন বাড়ির মধ্যে হজ করে ফিরে চলে এসেছে, এমন সময় ঘটে গেল আশ্চর্যজনক কিছু ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের কিছু বন্ধু মুবারকের কাছে আসার পরে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সাথে এত বড় ছলচাতুরি তুমি কেন করলা? এত বড় চালাকি তুমি কেন করলা? ওই হজ করতে যাওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই বাইতুল্লাহ ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর, আমাদের চোখের সামনে তুমি তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনেই তুমি সাফা মারওয়া সাই করেছো। ওই শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি ওই শয়তানকে তুমি কঙ্কর নিক্ষেপ করতেছ। কিন্তু হজের কার্যবলী যখন শেষ হয়ে গেল, আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এমন বড় ছলচাতুরি তুমি কেন করলা? এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের টেনশন আরো বেড়ে গেল। এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি? ওই গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের সিজদায় চলে গেছে। কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, এমন দৃশ্য হওয়ার পেছনে কারণটা কি? এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি বলেন তো দেখি। এই কথা বলে তখন তিনি ঘুমের মধ্যে চলে গেছে। স্বপ্নের ঘরে, স্বপ্নের ভেতরে কে যেন ডেকে ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার টেনশন করার কোনো দরকার নাই। তুমি হজ না করে হজের টাকাটা গরিব মানুষকে যখন তুমি দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া ওই ফেরেশতার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর যত মানুষ হজ আদায় করতে গিয়েছে, ওই লক্ষ লক্ষ মানুষের হজ গুলো আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার হজের ওসিলা করে এই লক্ষ লক্ষ মানুষের আল্লাহ তাআলা হজকে কবুল করেছে। মুসলমান গভীর মনোযোগ। এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম? আমি আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আল্লাহ তাআলা আপনাকে মালিক বানাইছে। আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে গরিব মানুষেরা খাবার পাবে না। অথবা দেখা যাবে ঈদের দিনে আপনি গরুর গোশত কিনবেন, পোলাও করবেন, রোস্ট করবেন, আপনি মোরগ পোলাও খাবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ পোলট্রি মুরগিও সন্তানের জন্য ক্রয় করতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাখি যাওয়া ঈদের দিনে ক্রয় করে দেবেন, অথচ একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 100 টাকা দামের একটা নতুন জামা কিনে দিতে পারবে না। আপনি শুধু ভালো খাবেন
আর আপনি শুধু ভালো থাকবেন, কিন্তু গ্রামের লোকের খোঁজ নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো থাকবেন, শুধু নিজে ভালো পড়বেন, শুধু নিজে ভালো চলবেন, পাড়া প্রতিবেশীর খবর নেবেন না, এলাকার মানুষের খবর নেবেন না, দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়াবেন না, এর নাম কোন মুসলমান হতে পারে না। মুসলমান যারা হবে নিজে ভালো থাকবে, পাড়া প্রতিবেশীর খবর নেবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার দরকার আছে না নাই? আলেম ওলামাদের সাথে থাকার দরকার আছে না নাই? আলেমদের সাথে থাকলে সম্মান বৃদ্ধি করে কে? আর একটু জোরে বলেন। আর আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে অপমানিত করে কে? একটা উদাহরণ দিতে চাই, ভালো করে বোঝেন। এই বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রী ছিল, দুইজন নেত্রী ছিল, একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবাই চেনেন তো নাকি? শেখ হাসিনা আলেমদের উপরে জুলুম করে এই দেশ ছেড়ে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হলো, তার বিরুদ্ধে ফাঁসির রায় হলো। এই দেশের জনগণ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু পক্ষান্তরে বেগম খালেদা জিয়া এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ খালেদা জিয়ার খাটুনি ধরে তার জন্য দোয়া করলো। একজনের ফাঁসি চাই, আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। কথা বলেন না কেন? এর পেছনে কারণ কি? হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। আপনি দল যেটা খুশি করতে পারেন, সত্যকে স্বীকার করতে হবে। খালেদা জিয়া জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে, এই জন্য তাকে সম্মানিত করলো কে? আরো জোরে বলেন। আর স্বৈরাচার যে পালিয়ে গেছে, এরা যে কি বসে আছে, মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনার ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। কথা বল না কা? বউ আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলেন। রিসেপশনে বৈশাই আছি, ফাঁসির মালা লইয়া, বউ আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বাবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না।
কথা বলেন ঠিক কিনা? আর মিনিট 15 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? আচ্ছা ভাইরা, খালেদা জিয়ার কথা বলাতে আপনাকে মন খারাপ করছেন? আরে ভাই, দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান কবুল করুক, বলেন আমিন। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, জাতীয় নির্বাচন হলো, প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তার ছেলে তারেক রহমান, যিনি বড়ই সৌভাগ্যবান। বলতে হবে কবরে সাপ কয়টা? বলবে 1 মিনিট, বলবো না শেষ করবো। রাজ্যে অনেক হলো ভাই, 1:46 মিনিট বলবে, 1 মিনিট বলবো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, হাজার লক্ষ কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, পাপের কর্মফল কবরে ভোগ করতে হবে। বরং তোমরা 3টে কবর খনন করেছো, এই 3 কবরের ভেতরে প্রথম যেই কবর খনন করেছো, ওই প্রথম কবরে 99টা সাপের মধ্যে ওই মেয়েটিকে তোমরা দাফন করে দাও। মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই সাপের মধ্যে কেমন করে মেয়েটির লাশটা নামাবে? জোর পার হয়ে যায়, দাফন হয় না। আসর পার হয়ে যায়, দাফন হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে মানুষের মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে এই মেয়েটির লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে নিয়ে চলে গেল। অনেক দূর থেকে কবরের মধ্যে যখন লাশটা ফেলে দেওয়া হলো, চতুর্দিকের সাপগুলো কেউ বা হাতের মধ্যে দংশন করে, কেউ বা মুখের মধ্যে দংশন করে, কেউ বা পায়ের মধ্যে দংশন করে। এই দৃশ্য দেখার পরে ওই কবর ছেড়ে সবাই পালিয়ে যাওয়া শুরু করলেন। আলিমেরা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, কবর ছেড়ে যাওয়া যাবে না, আরো বিপদের মধ্যে পড়তে হবে। বরং যার হাতের মধ্যে যেই ঢিল রয়েছে, যেই পাথর রয়েছে, কবরের মধ্যে মারা শুরু করো। সবাই মিলে ঢেলার পাথর নিয়ে ওই কবরের মধ্যে যখন ফিকানো শুরু করলেন, ওই কবরটা ঢেলার পাথর দিয়ে যখন সমান হয়ে গেল, মানুষেরা যখন কবর ছেড়ে চলে যাবে, লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে যাওয়ার পরে হাউ মাউ করে 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 কান্না শুরু করলেন। ওই চাচাকে ডাকার পরে ডাকতে বলেন, চাচা আপনি কবরের কাছে কেন কান্না করেন? চাচা ডাকতে বলে, হুজুর আমার কান্না করার কারণ হলো, কিছুক্ষণ আগে কবরের ভেতরে তোমরা সাপের মধ্যে যেই মেয়েটিকে দাফন করে দিলে, আমি গেলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার মেয়েটির হতভাগা বাবা, আমার চোখের সামনে তোমরা মেয়েটিকে সাপের মধ্যে কবরের মধ্যে ফেলে দিলে। সবাই মিলে ডাকতে বলে, চাচা তাহলে আপনি সত্য করে বলেন তো দেখি, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে, যেই জন্য কবরের মধ্যে সাপ চলে আসলো? মেয়েটির বাবা ডাকতে বলে, আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলি, আমার মেয়েটি খুবই ভালো ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিকির করেছে। কিন্তু আমার মেয়ের একটা খারাপ অভ্যাস ছিল, বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ঢেকে রাখতো না, পর্দার বিধানগুলো মেনে চলতো না, বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে বেপর্দা অবস্থায় চলে যেত, আমার কলেজ মার্কেটের ভেতরে বাজারের ভেতরে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। তার মানে বোঝা গেল 5 বিবির মুসলমান। ওই মেয়েটি সব আমল করার পরেও শুধুমাত্র পর্দার বিধান মেনে না চলার কারণে আল্লাহ যদি তাদের কবরের মধ্যে এত আযাব দেয়, এই জয়পুরহাট জেলার ভেতরে যে মেয়েটি পর্দার বিধান মেনে চলবে না, তাদের কবরের ভেতরেও আযাব আসতে পারে কি পারে না?
এই জন্য আমার নবী বলে মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যে দরজা পছন্দ ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মহিলাদের জন্য আজ কি কম করলাম? এরা যদি আমল করে জীবন আর ওয়াজ শোনার দরকার নেই। কতক্ষণ না কা? আর আপনাদের ইবাদত, আপনাদের আলোচনা করেছি, সাবজেক্ট কি ছিল? আরো জোরে বলেন। ইবাদত কি কাকে বলে আমি কি বুঝাতে পারছি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আপনি আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন, ভাই বোনকে ঠকাবেন না, সন্তানকে দিনের উপর লালন পালন করবেন, বাবা মার খেদমত করবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ইনসাফ কায়েম করবেন, হক পথে চলবেন। তার মানে আল্লাহ কোরআনে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, রসুল যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকে আদর্শ মতো করার নাম কি? আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলের নীতি মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, রাগ করছেন, কষ্ট পাইছেন? আমি দোয়া করব না, মোনাজাত করবেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ, আপনাদের এই ঈদগাহ ময়দানের সম্মানিত ইমাম। তার আগে ওনার নাতি সালমান রাহি, না, উনি 2-3 মিনিট একটু কথা বলবেন, ছোট্ট মানুষ, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। তারপরে হুজুর দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।